যত্ন নিন। নমস্কার, আমার চ্যানেল টকের যত্ন নিনে আপনাদের প্রত্যেককে স্বাগত। সদ্য প্রয়াত কবি শম্ভুরক্ষিতের স্মরণে আমাদের আজকের নিবেদন। প্রিয় ধ্বনির জন্য কান্না ঝরে তার প্রয়াণ পথে, পাঠক অক্ষরগুলি সাজিয়ে রাখে তারই কাব্যরথে। আত্মপ্রত্যয়ী উচ্চারণ, আমি ক্যারোর না অসুর, ঝড় বেলুনের জোটে ধ্বনিত নীরবতার সুর। মহাপৃথিবীর নির্জনতায় তার এক সঙ্গহীন যাত্রা। কবিতা সাধক তিনি, বাহক তিনি, এক কাব্যময় আত্মা। নিরাকার এক শব্দ স্বতন্ত্রতায় উচ্চারিত তার নাম। কবিদের কবি শম্ভুরক্ষিত, আপনাকে জানাই প্রণাম। প্রতিষ্ঠান বিরোধী এক কবি ব্যক্তিত্বের নাম শম্ভুরক্ষিত। তার অত্যন্ত ঘনিষ্ঠ চন্দন দাস মহাশয়কে আমরা আজ পেয়েছি। তিনি তিতীর্ষ পত্রিকার সম্পাদক ও মহাপৃথিবীর সহ সম্পাদকও বটেন। তাকে আমরা শম্ভুরক্ষিতের জীবন, তার পথ চলা সম্পর্কে বলার জন্য অনুরোধ করছি। প্রিয় ধ্বনির জন্য কান্না, অমর সৃষ্টি যার, মহাপৃথিবীর কবি শম্ভুদা আমাদের ছেড়ে চলে গেছেন। আজকের চতুর্থী বন্ধু রাহুল করের ইচ্ছায় শম্ভুদার কবিতা যাপন এবং তার সঙ্গে 2013 সাল থেকে যে সংগ্রহ করেছি সেই নিয়ে অল্প কথায় কিছু বলছি। শম্ভুদা আমাদের জাগ্রত বিবেক, তিনি আমাদের চেতনা। শুধু কবি নন শম্ভুদা, তিনি ছিলেন কবিতার ইতিহাসের শাশ্বত ধারা। এই শম্ভুদাকে পাশে থেকে তাকে সম্মান জানাতে পেরে আমি সত্যি ধন্য, গর্বিত। এখন আসি শম্ভুদাকে নিয়ে কিছু কথা। শম্ভুদাকে যখন প্রশ্ন করি, শম্ভুদা আপনার কবিতার মধ্যে বাঙড়িপোষী শব্দটি পেয়েছি, আসলে কি? তিনি বলেন যে জরুরি অবস্থার সময় ভারতবর্ষের নানা প্রান্তে আমি যখন ঘুরে বেড়াই, আত্মগোপন করে থাকি, তখন উড়িষ্যার একটি প্রত্যন্ত গ্রাম ছিলাম, সেই গ্রামের নাম বাঙড়িপোষী। যখন প্রশ্ন করি শম্ভুদা কবিতা মানে কি, কবিতা কিভাবে লেখা হয়, তিনি বলেন কবিতা মানে প্রেম। প্রেম ভালোবাসা না হলে কবিতা লেখা যাবে না। কবিতা কি বোঝায় চারটিখানি ব্যাপার? যারা কবিতার লোক নয় তারা এসব বোঝেই বুঝবে না। তিনি আরো বলেন, সাহিত্যের কারবারিতে ঘেন্না করে চন্দন, বাদ দাও, তবেই সাহিত্য উন্নত হবে। যেসব তরুণ কবি লেখকরা নিজেদের মতো করে সাহিত্য চর্চা করে একচেটি আধিপত্য সাহিত্য কারবারিদের হাত থেকে তারা মুক্তি পাবে, নচেত নয়। তাকে যখন প্রশ্ন করি শম্ভুদা আপনার জীবনে স্মরণীয় কিছু ঘটনা দিন আছে, বলছি যখন কবিতা চর্চা হয়, কবিতা পাঠ হয়, কবিতার জগতের মানুষরা সম্মানিত হয়, সেটাই আমার কাছে স্মরণীয়। আর বিশেষ করে দুটি স্মরণীয় আমাকে খুব ভালো লাগে। আমার 2004 সালে কবি কালীকৃষ্ণ গুহর পরিকল্পনা এবং চিত্রশিল্পী রবীন মণ্ডলের উদ্যোগে যে চিত্র প্রদর্শনী হয় শম্ভুদাকে নিয়ে, সেটি তার কাছে খুব উল্লেখযোগ্য। শুধু তাই নয়, 2017 সালে চৈতন্যপুর শহীদ পাঠাগারে তিতিশির উদ্যোগে যে তাকে সম্মান জানানোর ব্যবস্থা করা হয়, সেটাও তার কাছে অভাবনীয় বলে লিখেছে, এটা স্মরণীয় বলে তিনি স্বীকার করেছেন। তাছাড়াও শম্ভুদা যখন কোনো প্রশ্ন করা হয়, তিনি একটি অলৌকিক হাসি হাসেন। শিশু সারল্যতার মুখে সে হাসি সত্যি বিস্ময় জাগে আমাদের। আমাকে মহাপৃথিবীর দায়িত্ব অর্পণ করেছেন, এটি আমার কাছে খুব সৌভাগ্যের। তিনি কিন্তু কোনোদিন রাজনৈতিক নেতাকর্মীদের বিশ্বাস বা পছন্দ করতেন না। তাকে কথা প্রসঙ্গে তিনি বলেন যে কবিতা ছাড়া তিনি আর কিছুই পারেন না। কিন্তু দুঃখের বিষয়, শম্ভুদার অসুস্থতার সুযোগ নিয়ে কৃষ্ণনগরের একটি ছেলে তার বাড়িতে এসে অজান্তে সমস্ত মূল্যবান বইকে নিয়ে চলে যায়। এটা খুব সবাই আমরা অসন্তুষ্ট হই। তো শম্ভুদাকে যখন বলা হয় শম্ভুদা এই ঘটনা, তখন শম্ভুদা একটা কথা বলেন, ওইসব মধুকেলানিদের কথা বাদ দাও তো,
ওদের করবে না, ওদের কাছ থেকে এড়িয়ে যাবে। 2018-র 28শে ফেব্রুয়ারি বন্ধু দীপক রায়কে সমুদা শেষ লেখা লিখেছিলেন। সেটা হচ্ছে এইরকম: এখানে আকাশ শেষ, এখানে এসো, উপরে দেখা যাবে বিন্দু। শেষ করব এই কথা বলে, কবিতার ইতিহাসে শাশ্বত ধারা সমুদা, কবিতার ইতিহাস কিভাবে সমুদা থাকবেন ইতিহাসে, তাই ইতিহাস জানে। কিন্তু আমাদের হৃদয়ের অন্তর্কণে সমুদা একটি চলমান কবিতা নামক সভ্যতার ধারা। অক্ষর সাধকের সাধনা আসলে সভ্যতার আগুনকে উস্কে দেয়। কবিতা সময়ের দাবি মেনে ঝকমকিয়ে ওঠে। সাবলীল সত্য সুন্দরের একটি পাদপ সমুদা। জয় হোক কবিতা, জয় হোক মৃত্যুঞ্জয়ের। সমুদা আমার প্রণাম। সমুদা ভালো থাকুন। কবি শম্ভুরক্ষিত সম্পর্কে ব্যক্তিগত অনুভবের কথা আমরা চন্দন দাস মহাশয়ের কাছে শুনলাম। তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমরা এরপর ডেকে নেব আরেকজন শম্ভুরক্ষিতের অত্যন্ত তন্ময় পাঠক, কবি প্রিয়ব্রত গোস্বামীকে শম্ভুরক্ষিতের কবিতা পাঠ করে শোনানোর জন্য। কবি শম্ভুরক্ষিতের কবিতা সময়ের কাছে কেন আমি বা কেন মানুষ। আমার মুখ ও চিবুকের মধ্যে গ্রাম ও শহর, আমার মুখ ও চিবুকের মধ্যে অদম্য প্রতীকের মতো সূর্য ঝাপসা কুয়াশার পর্দা সংক্ষিপ্ত করে অগ্রসর হচ্ছে এবং হরিদ্রাভ রোদ্দুর। আলোর পৃথিবীকে দেখার পরেও আমি কখনো গবেষণা করিনি কেন পৃথিবী আমাকে আকৃষ্ট করছে। সময়ের কাছে কেন আমি বা কেন মানুষ। মানুষ এগুচ্ছে, ঝড় বৃষ্টি তুষারপাত কাজ করছে এবং মানুষ জাঁক করে বসছে মাটিতে। ঘুমের মধ্যে স্বপ্নের মতো হাত ধরছে পরস্পর এবং এক শব্দ করে ভেসে উঠছে। পৃথিবীর বিশুদ্ধ ও আদিম উৎস থেকে অনুপ্রেরণা লাভ করছে মানুষ। আমার জীবন গূঢ় রহস্যাবৃত এবং আমার কান শব্দে ক্লান্ত। আমার শরীরের ওপর শব্দ স্তব্ধ হয়ে যাচ্ছে এবং স্তব্ধ হয়ে শেষ হচ্ছে। মানুষেরা চলে যাচ্ছে এবং পৃথিবী যেন শব্দহীন যাত্রী। আমার মুখ ও চিবুকের মধ্যে মৃত্যু, অস্তিত্ব ও সৃষ্টির কারণ। আমার মুখ ও চিবুকের মধ্যে অধ্যাত্ম জগৎ যেন কথাবার্তা বলছে এবং স্থান কাল যেন চিন্তায় খণ্ড খণ্ড, যেন ভেঙে চুরে স্তূপ হয়ে পড়ে আছে। আমি সেই অস্পৃশ্য ছায়ার মতো যন্ত্রণার আমি আমার জন্যে নতজানু হই না। আমি চাই উন্মোচন। আমি প্রকৃতির মধ্যে যেন নিরপরাধ এবং শান্তভাবে বিচরণ করতে পারি। আর যে সংকেত পাশকেলের বলের মতো লাফায় এবং রোদ্দুরের মতো হেঁটে যায় এবং মানুষের জন্যে প্রিয় পতনের আহুতির মধ্যে, যেখানে সব অন্ধকার দেখার রহস্য আছে, যেখানে গাছ এবং গাছের ছায়ারা রয়েছে, যেখানে আজ আমি ঝুঁকে আছি, যেখানে মানুষ রজ্জু হাতে পুনর্বার ছড়িয়ে যাচ্ছে, যেখানে মানুষ মিলিত হয়ে সাধনা করছে, যেখানে মানুষ চলে যাচ্ছে অমল জগতের ক্যানভাস তুলে ধরতে, যেখানে মানুষ আত্মস্থ, সমাহিত, প্রকৃতিস্থ, যেখানে মানুষ তাদের অভিজ্ঞতা থেকে উপদেশ দিচ্ছে। প্রিয়ব্রতকে অনেক অনেক ধন্যবাদ। এরপর চলে যাব আরও একটি বক্তব্যে। কবি দীনেশ কর মহাশয় শোনাবেন কবি শম্ভুরক্ষিত সম্বন্ধে তার অনুভূতির কথা। ধরা যাক আপনি আমার কাছে সশব্দে অথবা আমি মনে মনে উচ্চারণ করলাম একটি নাম, শম্ভুরক্ষিত। সঙ্গে সঙ্গে তা একটি সামান্য বিশেষ্য পদে আটকে রইল না, সুদূর প্রসারী কোনো ছদ্মবেশী হিসেবেও নয়, এমনকি লৌকিকতার মাঝে অলৌকিক একজনের মধ্যেও না। পরবর্তী রচিত অনিবার্য বাক্যটি হল আমার দেখা বাংলা ভাষার একমাত্র বিস্ময়কর কবি, মহাচ্ছন্ন, মন্ত্রমুগ্ধময়। যেখানে 60 বা 70-এর দশক নেই, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের আরোপিত অনুরোধ নেই। পাঠক নিজের অজান্তেই
অবতীর্ণ হন প্রচারকের ভূমিকায়। সমসাময়িকে মহাকালের সাথে সংযুক্তির আশ্চর্য যাত্রাপথের নির্ধারিত সঙ্গী। গ্রাম বিরিঞ্চিবেড়িয়া বা মামাবাড়ি হাওড়া থেকে এসে জনস্রোতে একা একা হাঁটছেন কবি। হয়তো সেটা কলেজ স্ট্রিট কিংবা কবেকার অবন্তীনগর। হাতের থলেকে টুপি বানিয়ে মাথায় পরেছেন, পায়ে জুতো নেই, সুরের চামড়ায় তৈরি প্যান্টুলুনের 5টা পকেটে মদের দেবতা ও শস্যের দেবীকে বিকৃত বাবার রেশমি রুমাল, মুখে কয়েকদিনের না কাটা দাড়ি, অতি সুস্বাদু মাছের বাতাসে মম শরীর, মলিন পোশাকেও উজ্জ্বল আপাদমস্তক। মানুষ এ নিয়মেই চলমান তথা জীবন্ত মহাকাব্যের সমার্থক। আর এই যে অনুসরণ, ঘোর সম্মোহন, এর পিছনে রয়েছে সম্রাটের ভঙ্গিমায় শম্ভুর প্রাত্যহিক ওঠাপড়া, দারিদ্র্যকে অনায়াসেই সূর্যের পাশাপাশি স্থাপন, এক গ্রহের বাসিন্দা হয়েও যিনি অন্য গ্রহের স্রষ্টা। সম্পাদিত মহাপৃথিবীর সমান্তরাল তার দর্শন, দীক্ষা ও বাসস্থান। সকারণে সৃষ্টিও আমাদের পাঠাভিজ্ঞতার মধ্যবর্তী নয়, অনির্বাণ প্রদীপের উদারতায় ভাস্বর। অতএব তিনিই বলতে পারেন, আমি পাষাণের মতো স্থবির হয়ে থাকি, আমি আমার পেশলো রোমশ হাতে বন্যতার অমৃত বয়ে নিয়ে যাই, আমার শরীর থরথর করে কাঁপে আর দূরের ভাসমান বাষ্প মেঘপুঞ্জের মতো ওড়ে। 72 বছর বয়সে কবির চিরকালীন শারীরিক অনুপস্থিতিতে শোকাচ্ছন্ন আড়ম্বরহীন অন্তিম ক্রিয়া বিষয়ে সঠিক মর্যাদা না পাওয়াকে ঘিরে চারিদিকে এত যে আলোচনা সমালোচনা, শম্ভুরক্ষীদের চারিত্রিক ঋজুতায় তা খর্ব হয় বারে বারে। তার চেয়েও এই মুহূর্তের জরুরি প্রশ্নটি হলো, আমরা শম্ভুরক্ষীদের কবিতা পড়ব কেন? আরও সরাসরি জানালে কবি শম্ভুরক্ষীদের গ্রহণযোগ্যতা কোথায়? প্রকৃতপক্ষে দুটি জিজ্ঞাসা, আর সহজ উত্তরটি হলো কাব্যভাষার অনন্যতা এবং তার সফল এবং চূড়ান্ত প্রয়োগ। জেনে রেখে তাৎপর্যময় শীর্ষে উন্নীত পৃথিবীর সমস্ত ভাষার কবি, অর্থাৎ এই সত্য সকল বিশিষ্ট সৃজনকর্মীর ক্ষেত্রে সত্য। তবে নির্দিষ্ট শম্ভুরক্ষিত কি জন্য? যদি প্রত্যেকে মেনেও নিই কবিতা কবির আত্মজীবনীর অংশবিশেষ, তবু তিনি ব্যতিক্রম, যেহেতু তার মতো খুব কম কবির কবিতায় জীবনের গভীরতার এমন প্রত্যক্ষ আলোড়ন, স্পন্দন, ইশারা। বাইরের শম্ভুরক্ষিত ততটা নন যতটা ভেতরের, যাপনকে অনেকাংশে অতিক্রম করেছে চেতনার জগৎ। সেখানে সম্পূর্ণ একটি অন্য অদিতির আলো হাওয়া। সে রং ইতিপূর্বে দেখিনি, সে রতির সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়নি, এবং আমরা তার অদ্ভুত খাদ্যাভ্যাস যত শুনেছি তার তুলনায় শিখিনি তার অদ্ভুত পাঠাভ্যাস। এই সূত্রেই কবির কবিতার বিগঠন, মানবিক সম্প্রসারণ, প্রাচীন জনপদ, পৌরাণিক অনুষঙ্গ, প্রত্নতত্ত্বের রীতিনীতি, বৈজ্ঞানিক উপলব্ধি, দেশি বিদেশি শব্দ সংযোজনে ধীরে ধীরে একটি ভাষার উত্তরণ। ব্যক্তিও কোথাও কোথাও কবিকে প্রভাবিত। তার খেয়ালিপনা, তাচ্ছিল্য, আপোষহীনতা, সর্বোপরি সংস্কার মুক্তি। যিনি কবিতাকে সবচেয়ে পবিত্র বলে মনে করতেন। পাঠক আসুন অতএব তার কবিতার মাধ্যমে আমরা তাকে শ্রদ্ধা জানাই। কবি দীনেশ কর মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ তার এই মূল্যবান বক্তব্য রাখার জন্য। কবি শম্ভুরক্ষিতকে নিয়ে শ্রদ্ধার্ঘ নিবেদনের এই অনুষ্ঠানটি এবার আমরা শেষ করব তারই লেখা একটি কবিতা পাঠের মধ্য দিয়ে। তার লেখা কবিতা সাক্ষ্য। আমার অস্তিত্বের কেন একটা অজ্ঞাত উদ্দেশ্য আছে আমি জানি না। আমার তুষার শুভ্র হাত আমাকে এগিয়ে দিয়ে নিজেকে ফুটকি রঙের সাহায্যে প্রকাশ করে।
আমি থাকি তার যন্ত্রপাতির ও তার রত্ন ভরা শরীরের টুকরো টাকরার মাঝে। নির্দিষ্ট আমি, অদ্বিতীয় ও শান্ত, মানুষকে বোঝাই দর্শনীয়ভাবে ঊর্ধ্বে যেতে। ও নীল রঙের সন্ধ্যায় ছদ্মবেশে ঘুরি এক জাজল্যমান মুহূর্তকে প্রতিষ্ঠা করার জন্য। আমার খ্রিস্ট স্বর, আমি নগরের কোথা থেকে আসছি? আমাকে কি ঈশ্বরের নিসঙ্গতার উপায়সমূহ উপহার দেওয়া যায়? আমার শীতল স্থাপত্য কাঠামো সম্পর্কে কি কিছু করা উচিত? আমি মাথা নাড়ি। আমার মনোসংযোগ অস্থি চূর্ণিত বামন মূর্তির বেশে নয়, শিকারী পাখির বেশে। আমি প্রতীক্ষা করি। আমি সর্বদাই আক্রমণ থেকে আত্মরক্ষায় বিস্তৃত। সবুজ টুপির তলায় আমি মোহিনী দৃশ্য এনে বসাই। ভাঙা ভাঙা গোঙ্গানি নিয়ে তাকিয়ে থাকি। আমি স্বীকার করি, আমি হচ্ছি সেই ধরনের মানুষ যে শুধুমাত্র আবর্জনা দিয়ে যায় না। আমি নদীর উজানে গিয়ে নিজের প্রতিবিম্ব দেখে নিই। আমি উষার অস্পষ্ট আলোতে নিজেকে বিশ্লেষণ করি। আমি বিস্ময়কর সব আভরণ ছড়িয়ে কাজে নামি। আমি সিদ্ধান্ত নিই, যে আলো আমি সৃষ্টি করি তা হারিয়ে যায়। আমি হিমঘাসে বার্তা ছড়িয়ে দিয়েছি, সকলের সামনে কেঁচোর মতো গুটিয়ে যাচ্ছি। বস্তুত শতাব্দীর মৃত আত্মারা উপর হয়ে ঝুঁকে পড়ে। হাড়ে হাড়ে ঠান্ডা অনুভব, উহু ওহু। আমি বৃক্ষের সোনালি গুড়ি দিয়ে নিজেকে রূপান্তরিত করি। আমি বাস্তবিক ভয়ঙ্কর। গলা আমার আচ্ছাদিত গন্ধক ক্লোরিনের ওড়নায়। তবু আগুন যত বেড়ে ওঠে, আমিও লুকোতে থাকি। আমি বাক্যই হেসে পথ চলতি লোকের সামনে দুহাত তুলে ধরি। শেষে তাদের মিলিয়ে দিই গিট বেঁধে। শেষতম কলস্বর আমায় ঠেলতে থাকে। আমার প্রাচীন এই কোলাহলে সৃষ্টির পরিসরের জড়তা কেটে গিয়ে অনুপস্থিত লোকেদের ছায়া এসে পড়বে। আমি সেই রং পবিত্র গন্ধ যার ভেতর টলে যায়। আমি সেই ক্ষুদে সূর্য, আমার দুটো ডাকের মধ্যে একটা কথা বলা হয়ে যায়। আমি আমার পাণ্ডুবর্ণ কানাঘুষার কার্পেট পাতা রাস্তায় আমার ভবিষ্যৎটাকে ফাটতে দেখেছি। নমস্কার।